শেষ মুহূর্তে কুন্তলার গলায় ছুরি ধরে সব সত্য স্বীকার করালো দীপা। হ্যাঁ বন্ধুরা, অনুরাগে ছোঁয়ার আগামীতে আমরা এমনটাই দেখতে চলেছি। একটার পর একটা নোংরা খেলা খেলেই যাচ্ছে কুন্তলা আর রুডি। আজকে তো লাবণ্যর প্রাণটাই নিতে চলেছিল কুন্তলা আর রুডি মিলে, কিন্তু লাস্ট মুহূর্তে দীপা ঠিক বাঁচিয়ে নিল। তবে লাবণ্যকে বাঁচিয়ে নিয়ে বাড়িতে ফেরার পরেই দীপা সিদ্ধান্ত নেয় সে লাবণ্যকে রেখে কোথাও যাবে না। কিন্তু সেনগুপ্ত বাড়িতে কেউ দীপাকে জায়গায় দিতে চায় না। সকলে এটাই চায় যে দীপা এই বাড়ি থেকে চলে যাক, দরকার পড়ে লাবণ্যকেও নিয়ে যাক। উর্মির এটাই কথা, কিন্তু জয় লাবণ্যকে কোথাও যেতে দেবে না। এদিকে দীপা তো কোনোভাবেই কাউকে বোঝাতে পারছে না যে রুডি আর কুন্তলা সকলের জন্য কতটা ভয়ানক হতে চলেছে। ধীরে ধীরে সবটা ওরা শেষ করে দেবে। এদিকে কুন্তলা তো আবারও যখনই সকলের সামনে দীপাকে খারাপ বানায়, ঠিক সেই মুহূর্তে দীপা কোনো রাস্তা না পেয়ে কুন্তলার গলায় ছুরি ধরে আর বলে, আমি অনেকবার জেলে গিয়েছি, আমার না জেলে যাওয়া নিয়ে কোনো ভয় নেই, আমি আমার পরিবারকে বাঁচাতে জেলে যেতেই পারি, তাই আজ আমি তোকে শেষ করে দেব, তুই যদি নিজের মুখে সব সত্য স্বীকার না করিস। আর এই মিস্টার দরথি যে রুডি, সেটাও যদি সকলের সামনে তুই না স্বীকার করিস। যেগুলো শুনে প্রাণ বাঁচাতে অবশেষে কুন্তলা নিজের মুখেই সবটা স্বীকার করে নেয়। এদিকে রুডিও ছদ্মবেশের থেকে বেরিয়ে আসে। রুডিও স্বীকার করে নিজের মাকে বাঁচানোর জন্য যে হ্যাঁ আমি রুডি, আমি বেঁচে আছি, এতদিন ধরে আমি সবটা করেছি সোনাকে জব্দ করার জন্য আর সেনগুপ্ত পরিবারকে জব্দ করার জন্য। যেগুলো শুনে তো সকলেই চমকে যায়। তো বন্ধুরা, এবার যদি সত্যি কুন্তলার গলায় ছুরি ধরে দীপা, অন্যদিকে নিজের প্রাণ বাঁচাতেও কুন্তলাও সবটা স্বীকার করে নেয়, তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।